একটা জয়কে সেলিব্রেট করতে গিয়ে যদি একটা শিশুর মৃত্যু হয়, তাহলে এই জয়টা কি গণতন্ত্রের জন্য জয় না গণতন্ত্রের জন্য পরাজয়? শাসকের স্বৈরাচারী দিক, শাসকের বর্বরতা, এটা কি প্রকাশ পায় না? অ্যালবার্টের জন্য এটা আরও ক্রুশিয়াল, অ্যালবার্টদের জন্য, কারণ রীতিমতো এই কালীগঞ্জের প্রার্থী দেওয়ার বিষয়টা সেটা মুচলেখা অবধি গড়িয়েছে এবং কংগ্রেস এখানে বামেদের সমর্থন নিয়ে প্রার্থী দিয়েছেন। ঠিক হয়ে গেছে, শর্ত এটা ছিল যে 2026-এ ওই আসনে আরএসপি লড়বে, কারণ এটা এর আগে আরএসপির গড় ছিল, আরএসপির আসন ছিল। সেখানে যদি আমি দেখি অ্যালবার্ট, একটা তো দুশ্চিন্তার জায়গা থাকছেই, তার কারণ 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিধানসভা ওয়ারি যদি আমরা পরিসংখ্যান দেখি, সেখানে লেফট আর কংগ্রেসের যে কম্বাইন্ড ভোট সেটা ছিল 36,700 মতো। সেখানে দাঁড়িয়ে এবার সেটা নেমে এসেছে 28,348-এ। প্রথম কথা হচ্ছে নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল এই পিচে তোমাদের খেলতে নামতে হবে 2026। নিশ্চিতভাবে পিচ খুব কঠিন, এবং এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের যে প্রত্যাশিতভাবে যে জয় পাওয়ার কথা ছিল সেই জয় তারা পেয়েছে, এবং আমি যতদূর মনে হয় যেন মার্জিনও তারা বাড়িয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। তবে এই যে কালীগঞ্জের নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি কোনো কারণে পরাজিত হতো, তবু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতেন। আমার শুধু বলার বিষয় দুটো, একটা হচ্ছে একটা জয়কে সেলিব্রেট করতে গিয়ে যদি একটা শিশুর মৃত্যু হয়, তাহলে এই জয়টা কি গণতন্ত্রের জন্য জয় না গণতন্ত্রের জন্য পরাজয়? শাসকের স্বৈরাচারী দিক, শাসকের বর্বরতা, এটা কি প্রকাশ পায় না? এক। দুই হচ্ছে, যখন একটা নির্বাচন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আছেন, তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বিভিন্ন প্রচার করেছেন, উল্টো থেকে বিরোধী দলনেতার ভাষণ শুনলাম, বিজেপির প্রতিনিধিও এখানে বললেন, যখন একটা নির্বাচনে জয় পরাজয়ের বিশ্লেষণ হয় যে সংখ্যালঘু ভোট কতটা আমাদের দিকে এসেছে, সংখ্যাগুরু ভোট আমাদের দিকে কতটা এসছে, তাহলে সেই নির্বাচনে যারা একটু প্রগতিশীলতার কথা বলে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, তাদের জন্য সত্যি নির্বাচনটা কঠিন হয়ে দাঁড়ায়। সেই কঠিন পরাজয়ের জায়গাটা আমাদেরকে স্বীকার করে নিয়েই সামনে 26-এ নির্বাচনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কেন এই কথাটা বলছি? কালীগঞ্জে একটা উপনির্বাচন হয়েছে, এই উপনির্বাচনটা হওয়া কিসের কারণে উচিত ছিল যে বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন সাহেব, সেই নাসিরউদ্দিন সাহেব ওই অঞ্চলে তিনি কি কোন কোন বিষয়ে ডেভেলপমেন্ট করেছেন, সেই ডেভেলপমেন্টগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কি ভালো কাজ করেছেন, সেইগুলোকে নিয়ে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি মানুষের কাছে যাবেন, এটাই ছিল প্রত্যাশিত। বিজেপির এটা যাওয়ার কথা ছিল কি নিয়ে, যে বিজেপি তার দেশের সরকার চালাচ্ছে, দেশটাকে কীভাবে ডুবাচ্ছে বা দেশটাকে কীভাবে তুলেছে, সেগুলোকে নিয়ে সামনে যে নির্বাচন যাওয়ার কথা ছিল। আমরা বামপন্থীরা, আমরা কংগ্রেসীরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে কি বিকল্পের কথা বলবো, সেটা নির্বাচনে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনে যদি এটা হয়ে যায়, ভারতবর্ষের যারা শাসন ক্ষমতায় আছে এবং যারা এখন পশ্চিমবঙ্গের সংখ্যার হিসাবে যারা বিরোধী দল, তাদের নির্বাচনের হিসাব হচ্ছে যে কত শতাংশ মুসলিম ভোটকে, কত শতাংশ হিন্দু ভোটকে আমরা কনসোলিডেট করতে পারলাম, আর কত শতাংশ করতে পারলে আমরা এই নির্বাচনে জিততে পারবো। কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বাঙালি, পশ্চিমবঙ্গের হিন্দু, পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বিজেপির যে আউটলুক, বিজেপি যে সরকার আসলে কি করতে পারে, সেটা তাদের কোনো ধ্যান ধারণা নেই। আর এই জায়গাটাই হচ্ছে বারে বারে তৃণমূল কংগ্রেসকে জিততে সাহায্য করছে। বাংলার 12টা বাজিয়েছেন আপনারা, বাংলার 12টা দেশের 12টা বাজাচ্ছ, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে যে বিজেপি কিভাবে দেশের 12টা 14টা বাজাচ্ছে, দেশের 12টা 14টা বাজাচ্ছে, ভারতবর্ষের মানুষ দেখছে। আর এই বিজেপির এই বর্বর রাজনীতির জন্য বারে বারে তৃণমূল কংগ্রেস তার বোমা বারুদের উপরে রায় থেকে। আমি অ্যালবার্টের কাছে এখানেই আসবো। এই নির্বাচনের কথা আমি আগের বারেও বলছিলাম যে নির্বাচনটা তৃণমূলের কাছে প্রত্যাশিতই ছিল জয়। এই একটা নির্বাচনে জয় পাওয়ার পরে তার যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশ একটা জায়গাতে খুব স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গে কিভাবে অবৈধভাবে বোমা গুলি বারুদ কিভাবে সংস্থান করে রেখেছে, মজুত করে রেখেছে। কিষানুদা বলছিল ইন্ডিভিজুয়াল ক্রিমিনালিজমের কথা, পুলিশ প্রশাসন তদন্ত করছে, এই কথাগুলো বলছিল। যখন একটা নির্বাচনের পরিবেশ চলছিল, ওই মোলান্দি গ্রামটা হচ্ছে কালীগঞ্জ বিধানসভা ক্ষেত্রের একটা গ্রাম, এবং সেখানে বামপন্থীরা যথেষ্ট শক্তিশালী, গত পঞ্চায়েত নির্বাচনে সেই লড়াইটাও তারা লড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এভাবে যে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথে বা কয়েক রাউন্ড এগিয়ে যাওয়ার সাথে সাথে
নির্বিচারে বোমা বেরিয়ে আসছে, গুলি বেরিয়ে আসছে, তার মধ্য দিয়ে বোঝা যায় যে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে জিতেছে, কিন্তু গণতন্ত্র পরাজিত হয়েছে, শাসকের বর্বরতা, স্বৈরাচার বহিঃপ্রকাশিত হয়েছে। এটা কখনোই ইন্ডিভিজুয়াল ক্রিমিনালিজম নয়, রাজ্যের শাসক দল আশ্রিত যে গোটা রাজ্যে যে গুন্ডাগিরি, দাদাগিরির যে পরিবেশ তৈরি করেছে, তারই বহিঃপ্রকাশ ছাড়া অন্য কোনোভাবে এটা কিছু বলা যায় না। এবং এই জায়গায় এই নির্বাচনটা লড়াই করবার জন্য যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী যে অন্য রাজনৈতিক দলগুলো ছিল, যারা বিজেপি হিসেবে নিজেদেরকে দাবি করে, তাদের এই নির্বাচনে লড়াই করবার জন্য, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবার জন্য রাজনৈতিক যে পথগুলো ছিল, সেই রাজনৈতিক পথগুলো তারা পরিহার করে দিয়ে তারা শুরু করেছে হিন্দু আর মুসলমানের রাজনীতি। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য দুর্ভাগ্য। এই জল্লাদের উল্লাস মঞ্চ যেটা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে বানাতে চেষ্টা করেছে, আর বিজেপি প্রতিদিন সেটাকে সহায়তা করছে, গোটা ভারতবর্ষে যে উল্লাস মঞ্চ বিজেপি বানিয়েছে, তার বিরুদ্ধেই আমাদের যে কাজ, আমাদেরকে সেই কাজটা আমাদেরকে করে যেতে হবে। এবং প্রত্যেকটা ঘটনা থেকে এই নির্বাচনের পরাজয় নিশ্চিতভাবে আমাদের নেতারাও মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, শঙ্কুদা যেটা বলছিল না একটু আগে, ওই বামেদের ভোট কংগ্রেসে না গিয়ে কোথায় চলে গেছে, আমি জাস্ট দুটো আমি দুটো কথা বলবো। সেটা হচ্ছে, এক হচ্ছে গত লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস যে ভোটটা পেয়েছিল, প্রায় কাছাকাছি একই সমান ভোট পেয়েছে। এবং আজকে যখন তৃণমূল জয়লাভ করেছে, তার তৃণমূলের জয়লাভের পরে তার বিজয় উল্লাসের যে প্রতিশোধ প্রিয়া, সেটা উঠে এসেছে বামপন্থীদের উপর। এই তামান্না খাতুনের পরিবার হচ্ছে বামপন্থী পরিবার। এক পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, বিজেপির যিনি প্রার্থী সেই আশিস বাবু এখনো একটা পঞ্চায়েতের সঞ্চালক তৃণমূলের সঙ্গে যৌথভাবে চালায়। লাস্ট লোকসভা নির্বাচনে বিজেপির রানীমাজা ভোট পেয়েছিল 12,000 ভোট, তার কমেছে। ওটা কিভাবে তৃণমূল বিজেপি থেকে তৃণমূলে গেছে সেটা শঙ্কুদা জানে না, শুভেন্দু অধিকারী হয়তো বলতে পারে ভালো করে। কারণ কিভাবে শুভেন্দু অধিকারী বিজেপি থেকে তৃণমূলের হয়ে দালালি করছে সেটা উনি ভালো বলতে পারেন।